আসসালামু আলাইকুম। শেয়ার করছি বন্ধুদের সাথে সেন্ট মার্টিন ট্রিপের কিছু গল্প। নীল জলের স্বপ্নযাত্রা। আমরা ছিলাম 4 বন্ধু। হঠাৎ করে প্ল্যান হলো চল বন্ধু সেন্ট মার্টিন যাই। পরিকল্পনা ছাড়াই শুরু হলো আমাদের ট্রিপ। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের সেই হঠাৎ ভ্রমণের কিছু মজাদার মুহূর্ত। কুমিল্লা থেকে চট্টগ্রাম এক্সপ্রেস, কক্সবাজার থেকে শিপ, নীল জল, নারকেল জিঞ্জিরা, বিচের আড্ডা, রাতের বারবিকিউ আর অগণিত হাসির মুহূর্ত। তো দেখা যাক আমাদের ছোট কিন্তু মেমোরেবল ছোট্ট সেন্ট মার্টিন ট্রিপের কিছু ঝলক। শুরু হলো আমাদের সেন্ট মার্টিন ট্রিপ। সাথে ছিল বন্ধু মুশিউর, স্বপন, সুজন এবং আমি, এই 4 জন। শশীদল থেকে উঠলাম বিকাল 5টায়। ওঠার সাথে সাথে আমাদেরকে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ছিল চা, যার টেস্ট ছিল খুবই বাজে। আর দিয়েছিল এই যে কাকু। 3 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পৌঁছলাম চট্টগ্রাম রেল স্টেশন। তো ট্রেন থেকে নেমে আমরা চলে যাই কিছু শপিং করার জন্য। তারপর রাতে 12টার বাস ধরে আমরা চলে যাই আমাদের গন্তব্য কক্সবাজার। পরিমাণ ঠান্ডা, আমার বন্ধু একটা টোটালি মন হয়ে গেছে। ঠান্ডা লাগে না, রাতের মাঝে 3টা, ও এখন 12 ডিগ্রি সেলসিয়াস ডলফিন মুড়ে দাঁড়াইয়া সামনে পানিতে নামবো। বন্ধু বাস ড্রাইভার কিছু খাওয়াইছে নাকি তোর? বন্ধু লগ্ন মুড়ে আছে সেই কাঙ্ক্ষিত গরিবের কক্সবাজার অন্য কিছু। তো আপনার দেখাও কিছু মুভি সঙ্গে কামড়িয়েছিলাম। 6:30 p.m. From the very beginning, I have seen so many beauties here, but I don't like them. Same here. সকালের নাস্তা শেষ করে আমরা চলে যাই কক্সবাজার ঘাটে, যেখান থেকে আমাদের জাহাজ যাবে, আর সেটা হচ্ছে MV বারো আউলিয়া। আমাদের সাথে অনেক পর্যটক ছিল যারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছিল আমাদের সাথে। এই সেই সেন্ট মার্টিন, নীল জল আর শান্তির এক নাম। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা টেকনাফ থেকে সমুদ্রে যাত্রা মাত্র 2 ঘন্টা আর কক্সবাজার থেকে 6 ঘন্টার যাত্রা। ভোরের সৌন্দর্য, ছেড়া দ্বীপে হাঁটা আর সমুদ্রের ধারে রাতে ক্যাম্পফায়ারের জন্য আমাদের সাথে অনেকেই সেন্ট মার্টিন এসেছিল। শুধু ভ্রমণ নয়, সেন্ট মার্টিন যেন একটা অনুভব। শান্তি খুঁজতে চাইলে এখানে আসতেই হবে। বিচে খালি পায়ে হাঁটার মজাই আলাদা। পায়ের নিচে নরম বালির ছোঁয়া, সামনে নীল জলরাশি, মনে হচ্ছিল সময়টা একটু থেমে গেছে। এই হাঁটাগুলো আসলে আমাদের ভ্রমণকে করে তোলে সবচেয়ে কাছের, সবচেয়ে আনন্দের। বিকেলে নরম বালি আর ঠান্ডা বাতাসে আমরা সবাই মিলে পিচে ফুটবল খেলতে নামলাম। তারপর চলে গেলাম স্বপনের টিকটক ভিডিও করার জন্য। সুজন খুব সুন্দর ভিডিও করে নিচ্ছিল আর সাথে আমাদের কিছু ছবি তুলে দিচ্ছিল। তারপর আমরা সন্ধ্যাবেলা চলে গেলাম সামুদ্রিক মাছ কেনার জন্য। সেখানে ছিল অনেক ধরনের মাছ, সবগুলো নাম মনেও নেই আমার, কিন্তু টেস্ট ছিল খুবই ভালো।
তারপর মাঝখানের পরে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টের মধ্যে। সেখানে হচ্ছে ওনারা অনেক সুন্দর করে অনেক মজা করে বারবিকিউ করে দিয়েছিল, যেগুলো টেস্ট ছিল খুবই 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 ভালো। তারপরের দিন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হলাম ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। একটা অটো ভাড়া করে নিলাম যে আমাদেরকে সমগ্র ছেড়াদ্বীপ ঘোরাবে। ভোরের সূর্যোদয়, নীল জল, সাদা বালি, ছোট ছোট মাছের টলার নৌকা, যেন এক প্রকৃতির গোপন স্বর্গ। আমাদের ড্রাইভার সাহেব মাঝে মাঝে সেন্ট মার্টিন এসে অটো চালায়, আর আমরা 3 যাত্রী। আর আমাদের ড্রাইভার সাহেব আরেকজনকে শিখিয়েছে, ওনারা শিখাইতেছে, উনি হচ্ছে আমাদেরকে শিখাইতেছে। আমার শিষ্য ঠান্ডা লেগে গেছে। উনি আবার একটু ছেড়াদ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে তো এখন হচ্ছে মানে পয়সা উসুল, কথা আছে না, পয়সা উসুল, ওইরকম কষ্ট হয়েছে, বাট ভালো হয়েছে, ভালোই চাইছি, খুশি হয়েছি, ভালো হয়েছে, একবার ভালোই চাইছি। আমরা তারা আইছেন একবার বাংলা করছে না, ভালোই চাইছেন। মামা কত করে? 30 টাকা পিস, পিস 30 টাকা। 40 টাকা হবে না? কখনো ভাই একটা তরমুজ মামা অনেক দূর থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, মামা ওর থেকে একটু কম রাখেন। এই যে মনে করেন ইতালি থেকে আইলাম, আইয়া পরের দিনে সেন্ট মার্টিন আমরা টুরিস্ট তো মামা, একটু কমায় টমায় রাখেন। আপনারা না আসলে আপনার কিভাবে চলবেন? 50 টাকা লাভ, 50 টাকা সেই সাথ ভালো হয়েছে তারা আইছে, একের মাল ভালো হয়েছে, মজা খুশি হয়েছে, এরম লাল লালে লালে ভালো হয়েছে, খুশি হয়েছি। ভাই সেরা। কক্সবাজার না হোক সেন্ট মার্টিন, যেটাই হোক ম্যানগ্রোভ চাপা
যদিও হরিণ নাই, আছে বাঘ, এই যে নীল বাঘ। নীল কালার বাঘ পরে, নীল কালার বাঘের কিন্তু ক্যাপ অনেক পরে। শক্তি। হ্যাঁ, অনেক শক্তি। অনেক অনেক আছে, সে যেখানে যায় দাম বেড়ে যায়। এই আমাদের ছোট উদ্যোক্তা। কি বিক্রি করো তোমরা? ভাই বড়ই। তোমরা তো অর্ধেক খেয়ে ফেলছো। না বাবা, আপনি গান এগুলো আপনাকে আমি দিয়ে দিছি, আপনাকে দিব না, দেশকে দিব আমি ওকে। তো ভাই এই থেকে গিফট আছে আমার থেকে নাই মনে করছেন? হ্যাঁ, গিফট আমরা পাইতে পারি 500 না। টাকার গিফট নিবো আমি, দাঁড়ান। হ্যাঁ, কে কার কি মনে করেন ভাই? এগুলো এটা কই থেকে পারছো? কই থেকে নিছো? এই যে আমি এটা কই থেকে নিছো? দর্শক আমরা নাস্তা কই করছি না, কই থেকে নিছো? খাইলে সমস্যা হবে। একটা নিলাম। এগুলা গাছ কোথায়? গাছ কই থেকে নিছো তোমরা? গাছ আমরা কিনে আনছি। কিনে আনছো ইয়ার থেকে? হ্যাঁ, আমার থেকে কিনে নিয়েছি। দেখি আমি একটা দতো। লবণ মরিচ নিয়ে গেলে ভাই, লবণ মরিচ নিয়ে খাওয়া লাগবো। না ভাই এখানে লাগান, আরে হইছে তো, একটা বললে কথা। বিসমিল্লাহ খায় খান। বিসমিল্লাহ খাইতাম। বিসমিল্লাহ, আল্লাহ খাইলে দিতে বাসি। আমার বন্ধু খুব টেনশন আছে। হ্যাঁ হ্যাঁ খান। কেমন টেস্ট? পর্যাপ্ত টেস্ট। দর্শক আমি এগুলো বিক্রি করি, দর্শক দেখতে পারে লবণ মরিচ দিয়ে আমি বিক্রি করি। মুজু নিয়ে লবণ মরিচ এই দিয়ে লবণটা একটু টেস্ট করে দাও তো, মজা নেই? ভাই দেখেন, খুব টেস্ট। সেই টেস্ট না? দেখেন একটু তোমার দেখেন। নাম কি? 30 টাকা। তোমার নাম কি বড়ুই? আমার নাম হ্যাঁ আব্দুল্লাহ বরি। আব্দুল্লাহ বড়ুই। আব্দুল্লাহ বড়ি। ওয়াও, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ বড়ি। এই যে দেখেন ভাই, আমাদের দেখাইলো আজকে ব্যতিক্রম একটা নাম। ওর নাম হচ্ছে, নাম বলো। এ ভাই কি, আব্দুল্লাহ বড়ুই? আব্দুল্লাহ বরি ভাই, মিষ্টি আচ্ছা, বরি। তোমার নাম কি? মিষ্টি মিষ্টি বড়ুই? বড়ি। তোমার নাম টক বড়ি নাকি? আমার নাম টক আর আমার নাম হচ্ছে মরিস। মরিচ বরি। হুম। আরে মুন্না ব্যাক করে এদিকে আসতে নাই। খুবই জোস, খুবই জোস, খুবই জোস। আমরা হাঁটতেছি, সাথে আছে আমার, হ্যাঁ এটা কি বড় হবে না ছোট? ওই পাশে হচ্ছে অস্থির একটা ভিউ, তার কারণে কত সুন্দর একটা ভিউ। আমাদের যে অটো নিয়েছিলাম, অটো খুব পেন দিতেছে, একটু পর ফোন দিতেছে, বলতেছে কই আছেন, জলদি আসেন জলদি আসেন। না আমাদের তো যে ভিউ পাইছি ভাই, ওই ভিউ ফালাই কি যাওয়া সম্ভব? এই ভিউ ফালাই কি যাওয়া সম্ভব? আপনারই বলেন। 100 টাকা বেশি নেই, সমস্যা নাই। এত টাকা খরচ হয়েছে সিম্পল পিসের জন্য, ভালো পেন দিব না। জায়গাটা খুব একদম নীল পানি, পানি একবার নিই না। একদম নীল পানি। জিনিসটা খুবই সুন্দর, খুবই সুন্দর, সবার পছন্দ হয়। হাঁটতে গেলে এটা একটু সুবিধা হয়। মানে আমাদের ফাইনাল হচ্ছে কি, এই জায়গায় এসে একদম পোষাইছে। হ্যাঁ, टोटली पैसा उसूल हो गया हमारा। पैसा उसूल हो गया। জীবনে 10,000 টাকা যাক না ফেল মারি না। সেটাই 10,000 টাকা জীবনে একবার যাক। লাইফে ভাই অনেক টাকা কামাবেন, সমস্যা নাই, কিন্তু যখন হাঁটুর ব্যথা শুরু হয়ে যাবে তখন টাকা জমা লাভ নেই, বুঝছেন? হাঁটু শক্ত থাকতে থাকতে আসুন। ভাই অলরেডি আমার হাঁটু ব্যথা করে। তুমি হারবাল খাও। জীবনের লাস্ট সেন্ট মার্টিন এটা। শরীফ, শান্ত, কি অবস্থা? এত মন খারাপ করে না বন্ধু, স্যারের পাইছে নাকি? স্যার মেটে আগে কইছিলাম। হ্যাঁ কইছিলি। কোনো লাভ আছে? বাড়ির পয়সা থেকে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এনে ঘুমাইলে লাভ নেই, এনে থেকে ঘুমাইবা তোমার মন খারাপ হবে, কোনো লাভ নাই। কুইছি নেক্সট টাইম, ইনশাল্লাহ নেক্সট টাইম আসবা। কখনো বন্ধু বান্ধবের সাথে প্ল্যান করে ক্যান্সেল করবে না, বুঝছো? তাহলে এমনি মন খারাপ করে থাকা লাগবে। আমাদের ছেড়াদ্বীপ ঘোরা শেষ, অটো ড্রাইভার সে লেভেলে পেন দিতেছে, তাই আর ওয়েট না করে আমরা তো উনার পেন দিচ্ছি 1 ঘন্টা 1 ঘন্টা কাটাইছি। ওনার সাথে সময় নিয়েছিলাম 1 ঘন্টা, কিন্তু আমরা আর একটু বেশি পাস করে ফেলছি, যার কারণে উনিও একটু ফুলে আছে।
ডাজন্ট ম্যাটার, ওনার জায়গা থেকে উনি 100% রাইট। আমাদের জায়গা থেকে আমরা 100% রাইট, কারণ আমরা এখানে আর লাইফে কখনো আসি ঠিক ঠিকানা নাই। সমুদ্র পার আসলে সব থেকে প্রথমে যে জিনিসটা আমাকে টানে সেটা হচ্ছে এই জিনিস। আমার সাথে আর একটা পার্টনার আছে, আমি ওই দুইজন যখন একসাথে থাকি অবশ্যই একটা তারপর বিচের পাশে আমরা বন্ধুরা খেলেছিলাম গ্রামের সেই মজাদার খেলা মাংস চুরি। নিয়ম ছিল স্পেশাল, যে হারবে তাকে সবাই মিলে ধরে সোজা সাগরের পানিতে চোবানি দেবে। না আজকে আবার মাছ ধরার জন্য যাবেন কোথায়? আজকে যাবো না, আজকে টোটালি বন্ধ। আজকে সবাই বন্ধ টোটালি। কালকে বন্ধু সরকারি ও ও, যা আছে নবায়ন ভাবছিলাম আরো আপনার সাথে যদি যাওয়া যায়। আপনার সাথে কাকা নিয়ে যান কখনো টুরিস্টে? নিয়ে যায় মানে কি ওইরকম কাজে মানে কি ওইরকম কাকাদের সাথে কথা বললাম, আমাদের খুব আগে থেকে ইচ্ছা যে আমরা হচ্ছে নৌকার মাছ ধরার ওদের সাথে ইয়াতে বের হবো আর কি। কিন্তু সমস্যা হচ্ছে এদিকে ওনারা এখন সরকারিভাবে নাকি 2 দিন বন্ধ, তো বন্ধ হলে তো আর কিছু করার নাই, আমাদের এতদিন থাকার কোনো ইয়ে নেই। হ্যাঁ, দুজন না বলতেছে, একজন হ্যাঁ বলতেছে। আজকে অফার করতেছে, আজকে যাবে। অফার একটু আগে কইছি যে মানে এটা বিজনেস থেকে এক্সট্রা বিজনেসের জন্য, কারণ হচ্ছে কট দিয়ে দিব ভাই, কট দিয়ে দিব। সমুদ্র প্রতিনিয়তনকে ফোন দিয়া 50,000 করে আনা বিকাশে তাইলে আবার পিনি পুরা কট। এখন হচ্ছে মেনলি ওই যে ওরা বলতেছিল যে আমরা জন্য মানে আমরা যদি যাই 3,000 টাকা পার হেড করবো, 4 জন নিকালে 3-4-12,000 টাকা। তো হচ্ছে ওরা মানে কি বলে মানে বড়শি নিয়ে যাবে আর কি, বড়শি দিয়ে মাছ ধরবে এমন কিছু বলছে। তো আর মানে ব্যাসল্ট প্লাস হচ্ছে নুড়ি পাথর, যেগুলা সমুদ্রের ঢেউয়ের সাথে পলিমাটির আকারে আইসা কিনারার মধ্যে এসে জমা হয় আর কি। এইভাবেই মূলত যার কারণে পানিগুলা কত সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, 1000 বার প্ল্যান করার পরে আজকে আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। কিন্তু আমাদের কিছু পাবলিক একটু আগে যাদেরকে বলছিলাম নাম, ওইটা ছাড়াও আর একটা পাবলিক আছে, ওর নাম কি? চুতিয়ারনি। আমার কি নাম? চুতিয়ারনি। ওর নাম হচ্ছে চুতিয়ারনি। এই চুতিয়ারনি মেনশন দিবেন। কাপড়ের মধ্যে রড ঢোকে। সেন্ট মার্টিন এসে সাইকেল না চালালে ট্রিপটাই যেন কেমন অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা সকাল 4 জন মিলে ধরলাম প্যাডেল, আর শুরু হলো আমাদের 2 চাকার অভিযান। ডান দিকে নীল সাগরের ঢেউ, বাম দিকে ঝাউবনের সারি, আর আমাদের হাসি ঠাট্টায় পুরো বাতাসটাই ছিল যেন গানে গানে তালে তালে। সমুদ্র, বালি আর বন্ধুত্ব, এই 3টা জিনিস যখন একসাথে মিলে যায় তখন স্মৃতি তৈরি হওয়া ঠেকায় কে? এই সেই ভাই জোড়া একদম 5,000। কি কোন ভাই 10 টাকা কমলন ভাই ভিতরে স্বর্ণ আছে তো? শোন আছে এ ভাইয়া আচ্ছা দাদা, আপনার এতগুলো তরমুজের মধ্যে কোনটা লাল হবে এটা কিভাবে বুঝেন? ভাই প্রথম কথা হচ্ছে এটা বংশমর্যাদা সম্পন্ন একটা ফল। আচ্ছা আমাদের ক্ষেতের যে তরমুজ, এগুলো আসলে দাদও ভালো ছিল, বাবু ভালো, এটাও ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা স্যার আর কোনো রুলস আছে? দ্বিতীয় হলো 3টা টাকা দিবে। জি। 3টা টাকা দিয়ে যদি কিছু না বুঝেন আরো 3টা দিবে। জি। আসলে বোঝার কোনো উপায় এটা না। ফাইন লাগছে দাদা ফাইন ফাইন, দাঁতে লাগে তো? তাহলে তো আমরা খাওয়া লাগবে। তোমরা এবারে তুমি বুঝছো অভিনন্দন ভাই। আমরা এখানে তরমুজ এদিকে হচ্ছে ওনারা চাষ করে, ওরে এদিকে তারপর হচ্ছে বিচের পাশে তো এগুলো অনেক সেই হয়, সেই স্বাদ। এক কামড়ে জান্নাত ভাই, এক কামড়ে জান্নাত।
একদম শেষ কামড়ে ধান না। সাত কেমন এই সাত দেখলো স্বাদ কেমন? সেই স্বাদ। শ্বশুরের দাদার তরমুজ এত মজা হবে। মানে কি বলবো, ভাষায় আসতেছে। তুমি কি খাই? দাদা এত সাদা, বাইরে দিকে এত সাদা, ভিতর দিকে এত লাল, বলার মতো না। এই আমার ব্রেক নাই। সুন্দর একটা পরিবেশ, মানুষের জীবন কত সুন্দর হতে পারে। এদিকে দারিদ্রতা তো আছেই, সাথে ওরা হচ্ছে অ্যাকচুয়াল লাইফের ইয়েটা ফিল করতেছে। সামনে হচ্ছে সমুদ্র পাড়, আমরা যেটা দেখার জন্য হাজার হাজার দূর থেকে আসি, সেটা ওনারা হচ্ছে অন্যদিকে গতকালকে বলছিল যে গতকালকে আজকে বুঝি না। Wow, looking like a wow. People are এখানে ক্যামেরা ধরে রাখতে গিয়ে আপনার সত্যি কষ্ট। অস্থির। আজকে পানিতে নামবি না গাড়ি? আজকে আমাদের শেষ দিন, আমরা চলে যাচ্ছি সেন্ট মার্টিন ছেড়ে আমাদের নিজের গ্রামে, নিজের দেশে। তো মাঝখানে কার সাথে দেখা রেখে? আরে কি শান্ত? আরে বন্ধু কি অবস্থা? আরে তুমি দেখছ না? আরে আমরা তো ইংলিশ বন্ধু। বেটা কইছো? শরীফ কো? শরীফের রেন্ডা কই? শরীফ আসেনি? হয় না তার কই নাই। চট্টগ্রাম আসবার মেজবান খাবো না, সে কি হয় নাকি? তাই আমরা সবাই চলে গেলাম মেজবান খাওয়ার জন্য। আমাদের সাথে ছিল আরো অনেক মানুষ, অনেক ভিড় ছিল, কারণ খাবারটা সত্যিই খুব মজাদার ছিল। ও হ্যাঁ, সাথে ছিল একটি মুলার জুস ড্রিঙ্কস। আর মাত্র সময় আছে 2 মিনিট, ট্রেন দাঁড়ায় আছে, আমরা কোনো রকম দৌড়ে। এই তো আমরা গল্পের একদম শেষ পর্যায়ে, শেষ ট্রেনে আমরা বাড়ি ফিরলাম। তো আপনাদের কোন মোমেন্টগুলো ভালো লাগছে আমাদের, সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ।